করিনি স্যার। তাহলে তাহলে এরকম হলো। তাহলে আজকে আমরা প্রবলেম সলিউশন করব, যে অ্যাকাউন্ট করতে গিয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করব এবং কিভাবে সমাধান করা যায় সেটা করব। আজকে আমাদের ক্লাসটা হবে প্রবলেম সলিউশন ক্লাস, এবং কিভাবে অ্যাকাউন্ট সঠিকভাবে অ্যাপ্রুভ করাইতে হয় এবং অ্যাকাউন্ট করলে খুব তাড়াতাড়ি ইনকাম জেনারেট করা যায়, এটাই আমাদের লক্ষ্য। ওকে, চলুন আমরা যাই সেই প্রসিডিউর। হ্যাঁ, রাজ্জাক ভাই বলেন, আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান যে আপনার অ্যাকাউন্টটা কি দেখাচ্ছে, আমাকে বলেন, দেখান। আরেকটা কথা বলছি স্যার, আমি সাইনাল। বলেন, শাহিন আলম। জি স্যার, এই কথা হচ্ছে আমার অ্যাক্টিভ তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিয়েছেন, অ্যাক্টিভ করে দিয়েছেন আচ্ছা। ফোন নম্বর। তো তো আমার সমস্যা হচ্ছে, আমি ফটো আপলোড করতে যাচ্ছি, আপলোড করার সময় আমার সাবমিট অপশনটা আসছে না। সাবমিট অপশন আসছে না? জি স্যার। তাহলে দেখতে হবে। আগে আব্দুর রাজ্জাকটা দেখে নেন, তখন আমি আব্দুল রাজাকটা সমস্যাটা। শেয়ার করেন। আমি তো শেয়ার করার অনুমতি দিয়েছি আপনাকে। জি স্যার। আপনি শেয়ার করে আপনার অ্যাকাউন্টে ঢোকেন। অ্যাকাউন্ট করা একটু জটিল আছে। যদি কখনো ওই ডিভাইস থেকে অ্যাকাউন্ট করা হয়, মাল্টিপল অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করে দেবে, ডিঅ্যাক্টিভ করে দেবে, ওরা অ্যাক্টিভ করবে না। ওরা বুঝতে পারে, ওই ওদের আইপি আছে, আইপি ধরে বুঝতে পারে যে এই অ্যাকাউন্টটা ওই ডিভাইস থেকে হচ্ছে, এবং একই ব্যক্তি একই পার্সোনাল আইডেন্টি দিয়ে যদি করে, অর্থাৎ আইডি কার্ড দিয়ে যে করে, তাহলেও ওটা সমস্যা করে, অ্যাক্টিভ করে না। স্যার দেখতে পাচ্ছেন? আমি শেয়ার স্ক্যান এখনো পাইনি, স্ক্যান শেয়ার হয়নি এখনো। আপনি শেয়ার করেন ভালো করে। আব্দুর রাজ্জাক এখনো শেয়ার মনে হয় হচ্ছে, দেখা যাক, মনে হয় আসতেছে আর কি। নেট স্লো তো। হাসিবুল সাহেব জয়েন করো তাড়াতাড়ি। একটা একটা প্রোফাইল নাম, নাম সুন্দর করে একটা প্রোফাইল নাম দেন আপনি। না, হয়নি, স্ক্রিন শেয়ার হয়নি, আমি পাচ্ছি না। আমি তো শেয়ারের অনুমতি দিয়ে রাখছি, এখান থেকে রিকোয়েস্ট দিয়েই রাখছি, আপনি করেন, শেয়ার করেন। আপনার শাহিন আলমের বলছি, আপনার অ্যাকাউন্টটা আমি আপলোডের অপশন দিয়ে একটা আপলোড করেই দেখালাম, তারপরেও ওই অপশন এখন নাই নাকি? আমার অ্যাকাউন্ট আপলোড করে দেখান না, আমার আপলোড হয়নি তো আমার। আপলোড কাকে করে দেখালাম? আর আপলোড করে দেখাচ্ছি স্যার কি? আপলোড তো করেই শেয়ার দিয়েছি। করেছি স্যার। শেয়ার হয়নি তো আপনি? ক্যামেরা অন হয়েছে দেখছি, ক্যামেরা অন হয়েছে, শুধু শেয়ার আসেনি তো। শেয়ার করেন। হ্যাঁ, এখন একটু ওয়েট করেন, শেয়ার হবে হয়তো। হ্যাঁ, শেয়ার পেয়েছি। আপনি এখন মাউস আমাকে না দিয়ে আপনি ইয়ে করেন, আপনি যান অ্যাকাউন্টে, যান, দেখেন, দেখেন আমাকে অ্যাকাউন্টে ঢোকেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট তো হয়নি, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিছে, এটা তো হবে না। Our account and submission policy does not allow multiple contributor account to request and attention. Please contact us. স্যার আপনি যে ভিডিও ছেড়েছেন, আপনার ভিডিওতে এরকম একটা লেখা আছে, আপনি দেখে মানে আহ,
হ্যাঁ, আমি বলি শোনেন, আমি যে প্রথম যে অ্যাকাউন্টটা করলাম, আমি তো বললাম যে এই অ্যাকাউন্টটা আমার কাছে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে আমার ডিভাইসে অ্যাকাউন্ট করলেই ডিঅ্যাক্টিভ হচ্ছে, ইনঅ্যাক্টিভ হচ্ছে। তো এটাও তো সেই একই সমস্যা হয়েছে। এখানে বলতেছে আওয়ার অ্যাকাউন্ট অ্যান্ড সাবমিশন পলিসি ডাজ নট অ্যালাউ মাল্টিপল কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, ঠিক আছে, টু রিকোয়েস্ট অ্যান্ড এক্সেপশন প্লিজ কন্টাক্ট আস, অর্থাৎ এক্সেপশনের জন্য, অর্থাৎ এই অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট করানোর জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে ঘটনা ঘটছে কোনটা জানেন? ওরা বলতেছে যে আপনার ডিভাইসে আরেকটা অ্যাকাউন্ট ছিল বা খোলার চেষ্টা করছিল, খুলছিল, এই জন্য আপনাকে মাল্টিপল অ্যাকাউন্ট আমরা দিব না। যদি মাল্টিপল অ্যাকাউন্ট আপনাকে নিতেই হয়, যে টু রিকোয়েস্ট অ্যান্ড এক্সেপশন প্লিজ কন্ট্যাক্ট আস, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ করতেই চান, মাল্টিপল অ্যাকাউন্ট যদি আপনি চালাতেই চান, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। আপনার যে পূর্বের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটার কি অবস্থা আমরা দেখবো, বুঝবো, তারপরে যদি আপনার অ্যাকাউন্ট প্রয়োজন হয় আমরা এটাও অ্যাক্টিভ করে দেব। তারা এই কথা বলতেছে, আমার কথা কি বুঝতে পারছেন? এখন ঘটানো হচ্ছে, স্যার হ্যাঁ বলেন। বুঝতে তো পেরেছি, কিন্তু আমি অ্যাডোবি স্টকে কখনো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। আচ্ছা, মানে আমি তো ধরেন সেট আপ করলাম আপনার ক্লাসের 10-12 দিন আগে। আমি এই ব্যাপারে কখনো সেট আপে অ্যাড বা অ্যাডোবি স্টক কোনো জিমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট, এগুলো আমার কোনো প্রশ্নই মানে করিনি স্যার, বুঝেছেন? আচ্ছা, বুঝতে পারছি, আমরা তো বুঝতেছি, আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি, কিন্তু অ্যাডোবি স্টক কেন বুঝলো এটা? আপনি জিমেলে যান তো, জিমেলে কি লেখছে দেখেন, জিমেলে ঢোকেন, এই অ্যাকাউন্টটা করছেন সেই জিমেলে ঢোকেন, জিমেলে কি বলছে দেখি। আমি তো ওই দিন আপনার এই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাইছি, যে আমি তো বললাম যে এরকম আপনাদের হওয়ার কথা না, আমার হয়েছে, কারণ আমার ডিভাইসে আরো অ্যাকাউন্ট রয়েছে, এই জন্য যে কটা অ্যাকাউন্ট করছি সমস্তই ওইভাবে ওরা ধরে ফেলছে, কোনো 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 সিক্রেট অবলম্বন করেও করতে পারিনি, ঠিক আছে, যে কোনো সমস্ত এই তারা ধরে ফেলতেছে। দেখেন এখানে এই প্রথম যে সেকেন্ডারি ইমেল চেঞ্জ, এর অ্যাকাউন্ট সিকিউরিটি প্রোফাইল হ্যাজ চেঞ্জ, ওয়েলকাম অ্যাডোবি স্টোর, ক্যান্সেল, এই দেখেন ক্যান্সেল অ্যান্ড অ্যাডোবি আইডি, এটাতে ক্লিক করেন তো, 3 নম্বর, হ্যাঁ এটা ক্লিক করেন তো, কি দেখায় না করেন, এখানে দেখেন, দেখেন, হ্যাঁ আব্দুল রাজ্জাককে বলছে রিসেন্টলি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আইডি, ইউর আইডি অ্যাডোবি ইজ এত, হ্যাঁ টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আর এটা কনফার্মেশনের জন্য দিয়েছিল। এখানে ক্লিক করে আপনি কনফার্মেশন করছে, তারপরে আপনি মাউস ছাড়েন, মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি। আজ ছেড়ে দিচ্ছি। আচ্ছা ওকে, ব্যাকে যায় না তো? আচ্ছা, হ্যাঁ আপনি আপনি ব্যাকে যান, আপনি যান, আমার কিন্তু হচ্ছে না, আপনি যান, আমি ছেড়ে দিলাম। আচ্ছা অন্য দ্বিতীয়টাই ঢোকেন, দ্বিতীয় যে এটা আছে ওইটাই ঢোকেন, মেসেজ, এখানে কি লাগছে? হ্যাঁ, আপনি ইমেল চেঞ্জ করছেন এটা সেটা ওই যে লাগছে। আপনি আপনি তো স্যার, ইউএসএর অ্যাড্রেস দিয়ে করছেন না? জি আমি ওই যে ইউরোসের নাম্বার দিয়ে ভেরিফাই করেছি আপনি যেভাবে দেখাচ্ছেন। আচ্ছা আচ্ছা, চেঞ্জ টু ইয়ার অ্যাডোবি সিকিউরিটি প্রোফাইল, your address is security phone number at all. How will this affect you? You can use your security phone number for password recently recovery and two-step verification. টু-স্টেপ ভেরিফিকেশন করতে গেলে তো আপনার ওই অ্যাকাউন্টে ওই ফোন নাম্বার দিয়ে করতে পারবেন না। আচ্ছা, আমি আপনি ব্যাকে যান, অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্টে যে সমস্যা হয়েছে এটা ব্যাকে এইভাবে আনা সম্ভব না, অ্যাকাউন্ট আবার নতুন করে আপনার অন্য আইডি কার্ড দিয়ে, অন্য ইমেল দিয়ে, অন্য ফোন নাম্বার দিয়ে আবার নতুন করে করতে হবে, এটা হলো এর সলিউশন। হ্যাঁ ওই অ্যাকাউন্টে টোকেন তো সেই ওইটাই দেখতেছি আর কি। এই তো হ্যাঁ, ঠিকই এখন আছে, এটা ঠিক আছে, এটা আপনার হবে না, আপনার সমস্যা ওরা এটা ধরছে, ওরা যেভাবে ধরছে, কি বুঝে ধরছে ওরাই জানে ভালো, আমরা বলতে পারতেছি না। আপনি অ্যাকাউন্টটা যদি আপনাকে করতে হয়, আবার আপনি ফ্রেশ একটা ইমেল তৈরি করবেন, ফ্রেশ আইডি কার্ড নেবেন, আপনি যে আইডি কার্ডটা করছেন এটাতে করবেন না, ফ্রেশ একটা নাম্বার ইউএসএ থেকে নিলে সমস্যা নেই, নিতে পারবেন, কিন্তু
আপনার যে ব্রাউজারটি করছেন ওই ব্রাউজার চেঞ্জ করতে হবে, অন্য ব্রাউজারে যেতে হবে, অন্য ব্রাউজারে গিয়ে করতে হবে। এরা অনেক চালাক, অনেক চালাক। আপনি একই ডিভাইস দিয়ে করলে তারপরে ডিঅ্যাক্টিভ করে দেয়, এই অন্য ব্রাউজার থেকে করলেও ডিঅ্যাক্টিভ করে দেয়। খুব খারাপ এরা, এবং অ্যাকাউন্ট করতেই দেয় না এইভাবে। আচ্ছা, আপনি চেষ্টা করেন অন্য ব্রাউজার থেকে করেন, অন্য আইডি দিয়ে, অন্য সবকিছু নতুন করে দিয়ে, তাহলে আপনার অ্যাকাউন্ট হবে। আপনাকে আমি স্টপ করব, আমি আপনাকে স্টপ করব। স্টপ, রাজ্জাক ভাই, আমি আপনাকে স্টপ করলাম। স্যার আচ্ছা, শাহিন আলম ভাই দেখেন তো আপনার অ্যাকাউন্টটা দেখেন আমাকে। জি স্যার দেখাচ্ছি স্যার। স্ক্রিন শেয়ার করেন। আমি বুঝতে পারতেছি না রাজ্জাক ভাই যখন কখনো অ্যাকাউন্ট করে নেই, তারপরে তার অ্যাকাউন্টে কেন? এই তো আপনার নতুন করে সব সেট আপ করলো স্যার। হ্যাঁ, সেটাই তো আমি তো বুঝতেছি না, কিন্তু সমস্যা তো এইভাবে হওয়ার কথা, এইভাবে তো হওয়ার কথা না। তারপরে দেখতে হ্যাঁ, সমস্যা হয়েছে। হ্যাঁ, আমি চ্যাট জিপিতে এই কথাটি জানার চেষ্টা করেছি, তো চ্যাট জিপিতে এই কথাটা বলেছে যে এরকম জিমেল হাজার হাজার ব্যবহার হচ্ছে, তার জন্য তারা এআই সেটআপ দিয়ে ধরছে যে এরকম অ্যাকাউন্ট পূর্বে করা হয়েছে, তার জন্য এটা আমাকে দেখাচ্ছে। তারা কন্টাক্ট অ্যাক্সে একটা ইংরেজিতে তাদের মানে ইমেল দিতে বলছে, মানে যা যে আমি এর আগে কখনো অ্যাকাউন্ট করিনি, আমি এরকম নতুন, আমার সেটআপ নতুন, এরকম এরকম কিছু লেখে আমার কন্টাক্ট আছে এদের দিতে বলছে। এখন আচ্ছা আচ্ছা, কিভাবে দিব এটা তো আমার ঠিক আছে, বুঝতে পারছি, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি আপনি যে কথা বলছেন ওই প্রসিডিউর আমি আপনাকে দেখিয়ে দেবো। আপনি যদি অ্যাকাউন্ট নাই করে থাকেন, তাহলে ওরা যদি ভুলবশত এটা করে থাকে, তাহলে অবশ্যই ওরা অ্যাকাউন্ট ব্যাক দিবে। আমার কথা কি বুঝতেছেন? এই ওয়েও আপনি এই চেষ্টা করতে পারেন, এটাও চেষ্টা করতে, এটাও চেষ্টা করলে হয়ে যাবে। যদি আপনি অ্যাকাউন্ট আগে না করে থাকেন, যদি আপনার তথ্য সত্যি থাকে, ঠিক আছে, ঠিক থাকে, তাহলে করতে পারবেন, হয়ে যাবে। আচ্ছা, আমি শাহিন আলম ভাই আমাকে মাউসের অ্যাপ্রুভাল দেন। হুম, আমি মাউস অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠাইছি আপনাকে, শাহিন আলম ভাই, অ্যাকসেপ্ট করছেন? অ্যাকসেপ্ট করলে মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। ছেড়ে দিচ্ছি স্যার। আচ্ছা, আমি দেখতেছি আপনার সমস্যা। আপনি বলতেছেন কি ছবি আপলোড করতে পারতেছেন না, তাই তো? যে ছবি এখানে এসইও করার পরও ছবি সাবমিট অবস্থায় আসছে না, সাবমিট লেখাটা আসছে না স্যার। ও, আপনি সাবমিট লেখা পাচ্ছেন না, কিন্তু আপলোড তো করতে পারতেছেন। আপলোড আসছে, আপলোড করার পর ছবি দিয়ে এসইও করার পর মানে সাবমিট হওয়ার আগে, মানে যে সাবমিট লেখাটা আসবে ওটা মানে সবুজ দেখাচ্ছে না। আচ্ছা, আমার মাউসে কাজ করছে না কেন? আমি দেখতেছি, আমি তো কাজ করার জন্য চেষ্টা করতেছি, হয় না তো, কি ব্যাপার? মাউস 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 দেন নাই? ছেড়ে দিয়েছি, কই, আমি তো কিছুই কাজ দিয়েছি তো হয় না, স্যার। হয় না তো, কিছুই তো কাজ হয়েছে তো করতেছে না। অ্যাপ্রুভাল হয় নাই নাকি? হয়েছে স্যার, লড়ছে তো স্যার, হ্যাঁ, লড়ছে তো স্যার। আচ্ছা, এটা শাহিন আলম ভাই, এটাই তো নাকি? স্যার এটাই তো আপনার? জি স্যার। আপনি ছবি দিয়েছেন একটা নাকি? জি স্যার, জি স্যার। ছবির কোয়ালিটি ভালো করতে হবে। এই ছবি আপনি কি কিনবেন? আপনি কিনবেন না কিন্তু এই ছবি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কোয়ালিটি ভালো হয়নি। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। আপনার বিষয় হচ্ছে, এখানে আপনি যদি এসইও করেনও, আপনি মাউস ছেড়ে দেন, ছেড়ে দেন, এখানে নো করেন। আপনি মাউস ধরতেছেন কেন? নো করেন, ছাড়েন। হ্যাঁ, এখন ঠিক আছে, আমার কাছে আছে। নো করার পরে উপরে যেগুলো আছে এটা তো আপনারা জানেনই, এটা আপনার ফটোই থাকবে। হ্যাঁ, এটা ফটোই থাকবে। টেকনোলজি ইমেজ এটা দেখাইছে, টেকনোলজি। যদি আপনি এটা ক্যাটাগরি না বুঝতে পারেন, নিচে আসেন, নিচে আসে দেখেন এই যে রিফ্রেশ অটো ক্যাটাগরি, এটা যদি ক্লিক করেন, তাহলে আপনার ছবির ক্যাটাগরি যদি না বুঝতে পারেন, তাহলে এখানে অটোমেটিক একটা ক্যাটাগরি তারা নিয়ে নেবে। এই যে টেকনোলজি নিচে, এটা টেকনোলজি, ঠিকই আছে, এই ক্যাটাগরিতে ইমেজটা যাবে, ঠিক আছে। এখানে টাইটেলের এখানে আপনার নেট খুব খুব খারাপ।
আপনি আমি টিপ দিয়ে এক জায়গা চলে যাচ্ছে এক জায়গা। এই টাইটেলটা আপনি এখান থেকে কেটে দেন। কেটে দেওয়ার পরে দেখবেন যে নিচে যে সাজেস্ট করছে এখান থেকে দেন। আমি দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, এভাবে যে আপনি করতে হবে এমন না, আমি এটা বোঝাচ্ছি। এখানে দিলেন, দেওয়ার পরে আপনি এখানে টাইটেল ঘরে আসেন। টাইটেল ঘরে এসে এখানে অ্যাড টাইটেল করে এবং কিওয়ার্ডের ঘরে এসে অ্যাড কিওয়ার্ড করে কিওয়ার্ড গুলো এখানে অ্যাড করে দেন। দেওয়ার পরে দেখেন এখানে গ্রিন চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ এসইও হয়েছে পারফেক্টলি। ঠিক আছে, পারফেক্টলি এসইও হয়েছে। এখন সেভ ওয়ার্ক করেন। সেভ ওয়ার্ক করলে এখানে সেভ থাকতেছে, তাই তো? কিন্তু সাবমিটের ঘরে সাবমিট অপশন আসেনি। কালকে তো আমরা সাবমিট করিনি, তাই না? আচ্ছা, কালকে আমরা যে ছবিটা নিয়েছিলাম ওটা এসইও করে আমি ডিলিট করে দিয়েছিলাম। এখানে একটা ঘটনা আছে, সেটা কি, আপনি যে এই ছবিটা এখানে দিয়েছেন, এখানে থাক, ছবি থাকলে সমস্যা নাই। এখন আপনি এই ছবিটা, যেগুলো ছবি আপনি দেবেন, এই ছবিগুলো যখন অ্যাপ্রুভ হবে, এই ছবিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ছবি যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হয়নি। আপনার ছবি দিবেন, ইমেজ দিবেন, দেওয়ার পরে তারা রিভিউ করবে। রিভিউ করে যদি দেখে যে না, এই ইমেজগুলো আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, এই ইমেজগুলো বিক্রির যোগ্য, ডাউনলোডের যোগ্য, বায়ারদের কাছে চাহিদা আছে, তাহলে সেই অ্যাকাউন্ট থেকে সেই ইমেজ তারা অ্যাপ্রুভ করবে। যদি একটা ইমেজ অ্যাপ্রুভ করে, একটা ইমেজ অ্যাপ্রুভ করলে ওই একটা ইমেজ অ্যাপ্রুভের সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তো যখন অ্যাপ্রুভ হবে, একটা ইমেজ অ্যাপ্রুভ হলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। ওই একটা ইমেজ আপনার লাইভ থাকবে, ওটা বিক্রির জন্য রেডি থাকবে, ওকে, অনলাইনে থাকবে। এই ছিল কথা। আর যে এখানে যে সাবমিটের অপশন, যে ওয়ান ফাইল সাবমিট দেখতেছেন এখানে, এখানে ডিজেবল হয়ে আছে, তাই তো? এটা সমস্যা না, এটা আপনার নতুন অ্যাকাউন্ট, অ্যাপ্রুভাল হয়নি, এই জন্য তারা সাবমিট করতে দিচ্ছে না। ঠিক আছে, সাবমিটের অপশন একাই অন হয়ে যাবে, সমস্যা নেই। আপনি এখানে ইমেজ দিতে থাকেন। ইমেজ এখানে যখনই দিবেন, এখানে লেখা থাকবে যে আপনার এই ইমেজগুলো মডারেটর বা এই সাইডের অ্যাডমিন যারা আছে, তারা আপনার 4 সপ্তাহের ভিতরে এরা রিভিউ করবে। 4 সপ্তাহ মানে 1 মাস, 4 সপ্তাহ না, সরি, 8 সপ্তাহ। 8 সপ্তাহের ভিতরে রিভিউ করে আপনার ইমেজকে তারা দেখবে। 8 সপ্তাহ তারা টাইম নিচ্ছে। এখন 8 সপ্তাহের ভিতরে যদি আপনার ইমেজ কেটে দিলেন কেন? অন্যদিকে টিপাটিপি করার দরকার নেই, আমি বলি 8 সপ্তাহের ভিতরে তারা যে কোনো সময় আপনার ইমেজগুলো অ্যাপ্রুভ করতে পারে। অ্যাপ্রুভ করলেই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। তারা 8 সপ্তাহ টাইম ওরা নেয়, কিন্তু 8 সপ্তাহ লাগে না। আপনার ইমেজ ওরা 2-3 সপ্তাহের ভিতরেই অ্যাপ্রুভ করে নেবে, রিভিউ করে দেবে। অ্যাপ্রুভ হলেও রিভিউ অ্যাপ্রুভ করবে, রিজেক্ট হলে রিজেক্ট করে দিবে। ওরা 3 থেকে 4 সপ্তাহ, অর্থাৎ 2 সপ্তাহ পরে করবে। আর যদি আপনার ইমেজের কোয়ালিটি ভালো হয়, আপনার এসইও ভালো হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনারা ওরা আরো কম সময়ের ভিতরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে ফাইলগুলো অ্যাপ্রুভ করতে পারে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? ছোট্ট কথা। তো অ্যাকাউন্ট ঠিকই আছে, আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়নি, আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে না। আর রাজ্জাক ভাইয়ের যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে সমস্যা হয়নি। রাজ্জাক ভাই বলতেছে ঠিক আছে, রাজ্জাক ভাইয়ের কথা 100% ঠিক আছে। আমি রাজ্জাক ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, এবং কন্ট্যাক্ট করে যদি তার অ্যাকাউন্ট অ্যাকুরেট থাকে, ওই আইডি কার্ড থেকে যদি অ্যাকাউন্ট আর কখনো না করে, ওই ইমেল ব্যবহার করে যদি কখনো কোনো ভেরিফিকেশন না করে অ্যাডোবিতে, তাহলে সে ওখানে ইমেল করলে, কন্ট্যাক্ট সাপোর্টে কন্ট্যাক্ট করলে তাদের কাছ থেকে তারা রিভিউ করে দেখবে, দেখে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? আর যদি অ্যাক্টিভ না করে, তাহলে তাকে আমি যে আগের প্রসিডিউর বললাম, ওই প্রসিডিউর আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। এ নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই, হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে। প্রসিডিউর আমি বলে দেবো, আমি ঠিক করে দেবো, আমি ইনশাল্লাহ আমি মেসেজ করব, আমি মেসেজ করে ঠিক করে দেবো। ঠিক আছে? এখন আপনাদের যে কাজ কিন্তু কাজের গতি কিন্তু ঠিকই থাকতে হবে। আপনি এখানে ইমেজ সাবমিট অপশন যদিও ডিজেবল আছে, আপনি ইমেজ তৈরি করে করে এখানে দিতে থাকেন।
এখানে সেভ করতে থাকেন, তারা অটোমেটিকলি আপনার ইমেজ দেখতেছে, দেখার পরে দেখবে যে কিছু ইমেজ এখানে হয়ে গেছে, তখন ওরা সাবমিট অপশন অন করে দেবে অটোমেটিক। আপনি তখন ক্লিক করে সাবমিট করতে পারবেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তার আগে আপনার অ্যাকাউন্টে ঢুকে দেখবেন আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য দেওয়া ফিল আপ করা বাকি আছে কিনা। অ্যাকাউন্ট যদি তথ্য বাকি থাকে তাহলে সাবমিশন অপশন তারা ডিসেবল করতে পারে। আমি কি বুঝাইতে পারছি? অ্যাকাউন্টের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, এবং একটা তথ্য পরে করবেন, সেটা বাদ রাখবেন, যেটা হচ্ছে আপনার টেক্সট ইনফরমেশন। টেক্সট ইনফরমেশনটা কি? টেক্সট ইনফরমেশন, আপনি যখন অ্যাডোবিতে ইনকাম করবেন তখন তারা আপনাকে ইনকামের টাকাটা পেউনার অথবা পেপালে পাঠিয়ে দেবে। তো পেউনার এবং পেপাল পরে অ্যাড করবো আমরা ইনকাম আসার পর। কিন্তু টেক্সট একটা ইনফরমেশন তারা চাবে। যদি আপনি ইউএসএর নাগরিক হন তাহলে টেক্সট ইনফরমেশন লাগবে না, তারা টাকাটা আপনার সম্পূর্ণ দিয়ে দেবে। আর যদি আপনি ইউএসএর বাইরে হন তাহলে আপনার টেক্সট ইনফরমেশন দিতে হবে। যদি না দেন তাহলে যে ইনকামটা আপনি করবেন ওই ইনকাম থেকে 30% তারা অ্যাডোবি বা ভ্যাট হিসাবে ইউএসএ লোকে কেটে নেবে। তো আপনি এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে টেক্সট ইনফরমেশন ওইটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, ওটা কিভাবে ফিল আপ করা লাগে ওই টেনশন আপনাদের মাথায় নেওয়া লাগবে না, ওই টেনশন আমার আছে, আমি ওটা করে দেব। ইনকাম শুরু হোক, আগে ডাউনলোড শুরু হোক, ঠিক আছে? এর আগে কাজ থাকবে আপনার। আর যে তথ্যগুলো আছে টেক্সট ইনফরমেশন বাদে আর যে তথ্যগুলো আছে এগুলো আপনি সঠিকভাবে পূরণ করে নেবেন আপনার আইডি কার্ড অনুসারে। আমি কি বোঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, এই হলো কথা। আজকের ক্লাস আমি আর বেশি দীর্ঘায়িত করবার চাচ্ছি না, আপনাকে আমি স্টপ করছি। স্টপ করে আমি যে ওই দিন বলছিলাম যে আমি যে 2টা ফাইল দিয়েছি ওই 2টা ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে আপনাদের দেখাইতে চাইছিলাম। আমি আজকে এখন সময় পেয়েছি, এখন দেখাবো, ঠিক আছে? এই স্ক্যানটা আমি কেটে দেবো, অর্থাৎ স্টপ করবো। ওকে, এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। শেয়ার করে আমি দেখাচ্ছি যে আপনাদের দেখাতে চাইছিলাম যে ভাই বলবেন না যে ভাই দেখাতে চাইলো দেখালো না, আসলে এগুলো ফাইলগুলো অ্যাপ্রুভ হলো কিনা। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আমি ফাইল দিয়েছি, তো বললাম না, আমি তো বলেইছি যে আমার ফাইলগুলো 24 ঘন্টাও লাগে না, 10 ঘন্টা 5 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হচ্ছে। কেন হচ্ছে সে টেকনিক আছে, সেগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। কিন্তু আপনার নতুন অ্যাকাউন্টের ফাইল অ্যাপ্রুভ করাতে মিনিমাম 1 মাস তো লেগে যাবে। তার আগে হইতে পারে আপনার ইমেজ কোয়ালিটি গুলো যদি ভালো হয়। আমি যে নতুন অ্যাকাউন্ট করেছিলাম, ঠিক আছে, আমি যে নতুন অ্যাকাউন্টটা আপনাদের সামনে দেখাচ্ছি এই অ্যাকাউন্টটা কিন্তু আমি অ্যাপ্রুভ করিয়েছি। অ্যাকাউন্ট যেদিন করেছি অ্যাপ্রুভও সেই দিন হয়ে গেছে। আপনারা শুনলেই আশ্চর্য হবেন, অ্যাকাউন্ট করলেন আজকে কিভাবে, আজকেই আপনি অ্যাপ্রুভ করলেন, এটা একটা বিষয়। ঠিক আছে, আমার এখানে 1400 ফাইল আছে, 1408টা দেখছেন। এখানে আমি দেখাতে চাইছি হচ্ছে আপনার আমি ওই দিন যে ইমেজটা দিয়েছিলাম ওই ইমেজটা অ্যাপ্রুভ হয়েছে, ওইটা দেখানোর জন্য আমি ট্রাই করছি। এই ইমেজটা আছে আপনার ইলিস্ট্রেশন, এটার ভিতরে সম্ভবত আছে, আমি দেখাচ্ছি একটু। এই নিচে যাচ্ছি, এখানে সম্ভবত দেখলাম 2টা ইমেজ দিয়েছিলাম, 2টা ইমেজ দিয়েছি, পরের দিন আরেকটা ইমেজ দিয়েছি না আপনার গ্রাজুয়েশন আইকন একটা ইমেজ দিয়েছি কিনা, এই দেখেন সেটা বই দিয়ে খেয়াল আছে আপনাদের। জি স্যার। এই ইমেজটা দিয়েছিলাম, এটা দেওয়ার পরপরই সাথে সাথেই অ্যাপ্রুভ করছে। এই ইমেজটাই আমি আবারও আপলোড করছিলাম, 2ভাবে এসইউ করে দেখাইছিলাম আপনাদের। আমি 2ভাবেই আপলোড করছিলাম, 2 ক্যাটাগরিতে একই ইমেজ দিয়েছিলাম, 2টাই অ্যাপ্রুভ করার কথা ছিল। যেটা 4GB করেছিলাম এটাই অ্যাপ্রুভ করছে, যেটা আমি ওই ওয়েবসাইট থেকে আইএমএ স্টক আর ওয়েবসাইট থেকে করেছি ওইটা অ্যাপ্রুভ করে নাই। বুঝতে পারছেন? একই ইমেজ 2বার দেওয়া যায় না। তারপর আমি দিয়েছিলাম জেপিজি ইমেজই দিয়েছিলাম 2বার, টাইটেলটা আলাদা করে দিয়েছিলাম, তো ওইটা একটা নিচে আর একটা নেয়নি। এই ইমেজগুলো অ্যাপ্রুভ হচ্ছে দিনের দিন, অর্থাৎ দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হচ্ছে। এটা জাদু, আপনিও পারবেন, আপনারও হবে। আপনার অ্যাকাউন্ট যখন গ্রো হবে, আপনি যখন ভালো ভালো ইমেজ কোয়ালিটিপূর্ণ ইমেজ দিতে পারবেন, কোয়ালিটিপূর্ণ সবকিছু দিতে পারবেন, তখন তারা দেখার সাথে সাথে ওই ইমেজগুলো ট্রেন্ডিং এ থাকবে, তারা সার্চ করলেই পেয়ে যাবে এই ইমেজগুলো, সাথে সাথে অ্যাপ্রুভ করিয়ে দেবে। এখানে তো দেখছি, এই যে দেখছেন, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, প্রথম দিন দিয়েছিলাম, হয়তো আপনারা বিশ্বাস করতে নাও পারেন, বলবেন যে ভাই
এ তো 1 সেকেন্ডে বানানো ইমেজ, এখানে তো কোনো কাজই করিনি, কিচ্ছু করিনি, 1 সেকেন্ডে বানাইছি। কথা কি বুঝতে পারছেন? এই দেখেন 18 আগস্ট, ঠিক আছে, ডেট ঠিক আছে। আপনারা বলতে পারেন যে ভাই এটা মনে হয় আগে দিয়েছিলেন, অ্যাপ্রুভ হয়েছে বলে আমাদের দেখাচ্ছেন। 18 আগস্ট নিয়েছিলাম ক্লাস, 18 আগস্টে খেয়াল আছে? হ্যাঁ স্যার। ওকে, বুঝতে কি পারছেন? আরো জাদু আছে, অনেক জি স্যার। জাদু আছে, আরো জাদু হ্যাঁ। আছে। আমাদের ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে। হ্যাঁ বলেন, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার একটু ব্যবস্থা করে দেন। কোনটা কোনটা? আমি আব্দুর রাজ্জাক। আব্দুল রাজ্জাক, হ্যাঁ আব্দুল রাজ্জাকের আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার একটু মানে কিছু যদি ওরাকে পাঠাতে হয় লেখা, এটা একটু ব্যবস্থা করে দেন। কি সিস্টেমে দিব বা চ্যাট জিপিটি থেকে নিয়ে দিব কিভাবে? আমি মানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ হইলে একটা কাজ করার গতি বাড়বে স্যার। হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাক্টিভ তো করা লাগবে। অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ করা বাকি যে প্রথমে ঝামেলা বেঁধে গেল, তো ওটা তো সলভ করতে হবে, তাই না? ঝামেলা তো থাকবেই, ঝামেলায় কাজের ভিতরে ঝামেলা আসবেই, সলভ সলভ করেই কাজ করতে হবে। কিন্তু কাজ কিন্তু বন্ধ থাকবে না। আমি কোন প্রসিডিউর বলছি আপনাকে, কাজ কিন্তু বন্ধ থাকবে না। ফাইল কিন্তু আপনি তৈরি করবেন, ফাইল তৈরি করলে আপনি ওইখানে জমা আপনার ওনার তো অ্যাকাউন্ট নাই, তাই না? উনি ফোল্ডারে রেখে দেবে, ফোল্ডারে ফাইল রাখবে। অ্যাকাউন্টের জন্য তো আমরা আজকে যখন করতেছি না, কালকে আমি ওটা করে দেব, অর্থাৎ ওখানে ইমেল করে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, ঠিক আছে? রিকোয়েস্ট করবো যে আমার এই অ্যাকাউন্টটা আমি নতুনই করেছি, এর আগে আমি কখনো অ্যাকাউন্ট করিনি, তো আপনার ভুলবশত আপনার এআই গুলো আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। আবার আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার অ্যাকাউন্টটা রিভিউ করে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য। আমি এভাবে বলে তাদের কাছে ইমেল করে দেবো, কিন্তু ইমেল করলে একটু সময় লাগতে পারে, হয়তো 5-7 দিন সময় লাগতে পারে, তাই না? ওরা রিভিউ করে, বা তারও আগেও হয়ে যেতে পারে, ওরা রিভিউ করে যদি সব ঠিকঠাক পায় তাহলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে। আর যদি মনে করে যে না, ওদের ইনফরমেশন তথ্য ভুল আছে, তাহলে তারা ওরা দেবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আরো জাদু আছে, জাদু দেখাবো না, জাদু দেখাই নেই। এখানে যে অল ফাইল দেখতেছেন না, এই ফাইলের ভিতর দেখেন যে এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, যে ফাইলগুলো আপনি দেখতেছেন, এই দেখছেন এগুলো, এই ফাইলগুলো জি স্যার। আপনি দেখাচ্ছি আমি ইলিস্ট্রেশনের ভিতরে আছে, কিন্তু এই ফাইলগুলোই আবার এখানে আবারও দেওয়া আছে। এই ফাইলগুলো আবার ডাবল করে দেওয়া আছে, ফটোর ভিতরে দেওয়া আছে। দেখছেন এই ফাইলগুলো কিন্তু ওখানে দেখাইছি, দেখাইনি? এই ফাইলগুলো স্যার। ওখানে আছে। এগুলো জাদু আছে, অনেক জাদু আছে, সেই জাদুগুলো সব আমি আস্তে আস্তে বলবো। তার মানে একই ফাইল 2-3 বার করে এখানে দেওয়া, কিভাবে? ইলিস্ট্রেশন হিসাবে একবার দিছি ওই ফাইল, তারপর কিছু ওই ফাইলটাই আবার ফটো হিসাবে দিছি, হ্যাঁ, তারপর ওই ফাইল আবার কি করছি, ওই ফাইলটা আবার ভেক্টর তৈরি করছি, ভেক্টর হিসেবে দিচ্ছি। ওই ফাইলটা ভেক্টর থেকে আবার কি করছি, ভিডিও তৈরি করছি, ভিডিও, এগুলো ভেক্টর ছবি, হ্যাঁ, এগুলো ভেক্টর। এই ভেক্টর থেকে ওই একই ছবি থেকে আমি ভিডিও তৈরি করছি, এই ভিডিও তৈরি করে এখানে দিছি। এই যে ভিডিও, এই যে আমার যে আইকন গুলো আছে না, এই আইকন গুলোর ভিডিও দেখতে পাচ্ছেন, আইকন, তারপরে যে ছবিগুলো আছে এগুলো হলো অ্যানিমেশন ভিডিও, ঠিক আছে? এখানে অ্যানিমেট হচ্ছে না, ওই প্রোফাইল গেলে অ্যানিমেট হয়, এখানে হয় না। এগুলো হচ্ছে আপনার অ্যানিমেশন ভিডিও, আইকন দিয়েই তৈরি করা। আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো আছে জাদু। আপনি ফাইল তৈরি করছেন একটা, তাহলে দিলেন এক জায়গায় যদি 4 বার দিতে পারেন, তাহলে 100 ফাইল যদি আপনি রেডি করেন, তাহলে এখানে যদি আপনি 4 বার দিতে পারেন, তাহলে মনে করেন কত ছবি হচ্ছে। এখন তারপরেও এই ছবিগুলো নিয়ে যদি আপনি আপনার তো 27 টাকা অ্যাকাউন্ট থাকবে, 27 টাকা তো আমি অ্যাকাউন্ট করে দেখাবো, 27 টাকার ভিডিও খুব তাড়াতাড়ি আমি শুরু করব। আপনি একটা অ্যাকাউন্ট ক্লিয়ার করে নেন, তারপরে 27 টাকা যাবো, 27 টাকা যাবো, 27 টাকা থেকে আবার ওই সিভি নিয়ে আমি ওই ছবি নিয়ে ডেমিস্টাইনে যাবো, ডেমিস্টাইনে যাও ওই ছবি দিব। আমার কথা কি বুঝতেছেন? জি স্যার। ওকে, তো আজকে আর ক্লাস নয়, আজকে আর কথা নয়, আমি এই পর্যন্ত স্টপ করবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর যে ভিডিও 3টা দিছি, ওই ভিডিও দেখে দেখে কাজ করবেন, ভিডিও দেখবেন একটু, আবার কাজ করবেন, আবার পজ করবেন, আবার দেখবেন, এইভাবে কাজ করবেন। তাহলে আমার কাছে কোনো প্রশ্ন করতে হবে না যে ওই কাজটা কিভাবে করবো। আমার কথা কি বুঝতে পারছেন? ভিডিও মানে কি আমি তো একবার বলে জি দিচ্ছি, স্যার। ওইটা তো আপনার আজীবনই দেখে দেখে কাজ করতে পারবেন। হ্যাঁ বলেন, রাজেক ভাই কিছু বলবেন? তাহলে বলেন। আমি, জি স্যার, তাহলে আমি কালকে আপনি লিখে দিয়েন, তাহলে আমি কালকে জমা দেবো নাকি স্যার?
কালকে কালকে তো ক্লাস হবে, কালকে ক্লাসটা করে নেই, দরকার পরশু দিন করে দেবো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আর যদি কালকে সময় হয় সেরকম তাহলে চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার। তাছাড়া তাছাড়া আমি যদি আরেকটা ওয়ে আপনাকে দেখাতে পারি, আমি নিজে হাতে না করে আমার এখান থেকে করে দিতে সময় লাগবে, তো আপনি নিজে যদি করতে পারেন তাহলে তো ভালো হয় সবচেয়ে। তার মানে কি, আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও দেখে আপনি করে দেবেন, পারবেন না? আপনার অ্যাকাউন্ট যখন পারবো আপনি স্যার। সবকিছুই আপনার, আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার পারবো। তো আপনি ভিডিওটা দেন, গ্রুপে দিবেন না কোথায় দিবেন? আমি ভিডিও দেবো, ভিডিও আমার না, ভিডিও অন্য লোকের, আমি দিব। আপনি ভিডিও দেখে কাজ করবেন। যদি সমস্যা হয়ে যায়, মানে নাই পারেন, তারপর আমি তো আছি ইনশাল্লাহ। ওকে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। স্যার, আর কি? স্যার, হ্যাঁ, বলেন। স্যার, আমি তাহলে আপনার এই ফটো আপলোড দিতে থাকবো স্যার। হ্যাঁ, আপনি শোনেন, আপনি যে ফটো কিন্তু কোয়ালিটি ভালো করতে হবে, ফটোর কোয়ালিটি ভালো হয়নি। আমি কিভাবে বুঝাবো আপনার, বুঝাচ্ছি, কোয়ালিটি স্যার, ভালো করেন। কোয়ালিটি কিভাবে এভাবে একটু বলে দিন তাহলে স্যার। এই দেখেন কোয়ালিটি ছবি, এই ছবিগুলো দেখেন, দেখতে পাচ্ছেন? তা আমার প্রোফাইলের থেকে দেখাচ্ছি। দেখেন আরেকটা ছবি দেখাচ্ছি আপনার, ছবি কোয়ালিটি ভালো করেন, কোয়ালিটি। আমি তো কোয়ালিটি ভালো না হলে কি হবে জানেন, ওগুলো তো ওরা নেবে না, নেবে না, অ্যাপ্রুভ করবে না, তাই না? অ্যাপ্রুভ না করলে তো আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, কোয়ালিটি ভালো বুঝতেছেন না? এই দেখেন ছবিগুলো কত সুন্দর চকচকা দেখা যায়। আমি আইকন করেছি, যেগুলো আইকনের ভিতরে যাচ্ছি, আইকন, আমি ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোড থেকে ছবির কোয়ালিটি ভালো করতে হবে। আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে প্রথমে আপনার এই ছবিগুলো দেখার পরে, ছবিগুলো দেখে তারা রিভিউ করবে। রিভিউ কিন্তু এআই করবে না, রিভিউ কিন্তু মানুষে করবে। এই জন্য ওরা টাইম নেছে, মানুষে রিভিউ করবে, একটা একটা করে ছবি ধরে ধরে ওরা রিভিউ করবে। আপনার ছবি যদি কোনো রকম কোনো খুঁত থাকে, ওরা রিভিউ থেকে আপনাকে রিজেক্ট করে দিতে পারে ছবিগুলো। আমি আইকনের এটা পাচ্ছি না, এটা দেখবার ছিলাম। এই যে এই ছবিগুলোর কোয়ালিটি দেখেন, আইকন তৈরি করছি, দেখছেন এই আইকন গুলো, কোয়ালিটি বুঝতেছেন? স্যার। কোয়ালিটি বুঝতেছেন? এই যে এই দেখেন কোয়ালিটি দেখেন, এই ছবিগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে 1 2 3 4 5 6 7 8, দেখছেন কোয়ালিটি ছবির? এই কোয়ালিটি গুলো কোথায় পাইছি আমি? এই কোয়ালিটি গুলো আমিই বানাইছি, কিন্তু চ্যাট জিপিটি এর সাহায্য নিয়ে, তার ডিরেকশন নিয়ে নিয়ে বানাইছি। আপনার ডিরেকশন নেওয়ার দরকার নেই, আমি তো ছবি দেখাই দিচ্ছি। এই ছবিগুলো এইভাবে কালারিং করে, এইভাবে প্রফেশনাল ভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে? তাহলে আপনার অ্যাকাউন্ট গুলো খুব শীঘ্রই অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকবে, এবং খুব তাড়াতাড়ি ফাইলগুলো ডাউনলোড হওয়া শুরু করবে। এই দেখেন এই আইকনগুলো দেখতেছেন কত প্রফেশনাল? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এখন বুঝতে হবে, বোঝেন? এই যে এই আইকনটা কত প্রফেশনাল, এই যে এই আইকন গুলো দেখেন, ওই ফোন আইকন কিন্তু আমি বানাইছি, এরকম বানান আপনি, কালার গুলো সুন্দর দেন, আপনি ম্যাচিং করেন। অর্থাৎ আপনি, আমি প্রথমে একটা কথা বলছি যে যে ছবিটা আপনি দিয়েছেন, এই ছবিটা যদি আপনার কাছে দেই, আপনি বিক্রি আমি, আপনি কিনবেন কি আমার এই ছবিটা? আপনি কিনবেন না, কেন কিনবেন না? আপনি দেখে তো পছন্দ হচ্ছে না, কালার জি ভালো নেই, স্যার। কালার কমিশন ভালো হয়নি, সুন্দর করে করতে হবে। হ্যাঁ, জি স্যার। ওকে, তো ঠিক আছে। হয়তো মন খারাপ করেন না যে স্যার আমাকে খারাপ বলতেছে না, আমি যদি আপনাকে দোষটুকু ধরে না দিতে পারি, আপনি তো সংশোধন হতে পারবেন না, ঠিক আছে? এখানে বললে, স্যার এখানে বললে ভালো বুঝেছেন। রাইট, আমি যদি না আপনি বলি তাহলে তো, আমি যদি না বলি ভুল আপনি তো ধরেন। আপনি তো ভুলের মধ্যে থেকে জি যাবেন। জি স্যার। ঠিক আছে। আর ছবি? স্যার হ্যাঁ, বলেন। তাহলে আমরা এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব পরশুদিন। আর না হলে আমি একটা জিমেল, মানে আমার হয়তো মানে আমার একটা নতুন করে বানানোর জন্য একটা আমি নতুন আইডেন্টিটি কার্ড শো করে জিমেল তৈরি করে দিব। ওইটা না হলে আর একটা আমরা অ্যাকাউন্ট তৈরি করব। আমি অ্যাকাউন্ট তৈরি করব, আপনার হাত দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব স্যার। আমার হাত দিয়ে জি স্যার। ভিডিও তৈরি করে দিছি, আপনি একটু দেখলে আমার লাগবে না, আর কোনো অ্যাকাউন্টে আমার না প্রয়োজন হবে না। দেখছেন স্যার, ভিডিও? ওই যে
অপরূপ ভিডিও দেখায় আপনার একে একে একটা মনিটরে চালু করে আর একটাতে আমি স্কেপ করে করে চালু করেছি, তারপরে এটা আমি কখনো অ্যাকাউন্ট খুলিনি, কিন্তু তারা নো অ্যাক্টিভ কেন দেখাচ্ছে এটা আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা, আপনি আহ, একটা মনিটরে তো একটা মনিটরে দেখা যাবে, আপনি অন্য মনিটর লাগবে না তো। পজিটিভ বোঝেন নাই, দেখেন আমি আপনার দেখাচ্ছি, আমার স্ক্রিন শেয়ার আছে তো, না আছে? দেখেন, আপনি যে মনিটরে আপনি আমার ভিডিওটা অন করলেন, হ্যাঁ, এই দেখেন আমি আমার ভিডিওটা অন করলাম, আমার চ্যানেলে যাচ্ছে।